ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপনের ঠিক ২৪ ঘন্টা আগে রাজধানী দিল্লিতে ছড়িয়ে পড়ল তীব্র বোমা আতঙ্ক। একই দিনে একসাথে হাইকোর্ট সহ দেশের ৬টি গুরুত্বপূর্ণ স্থানে হামলার হুমকি। কিন্তু উৎসবের মুখের এই আতঙ্ক কি কেবলই ভুয়া, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো বড় ষড়যন্ত্র? শুক্রবার সকাল থেকেই থমথমে পরিবেশ তৈরি হয় রাজধানী দিল্লিতে। সকালের দিকে একটি ইমেইলের মাধ্যমে দিল্লি হাইকোর্টে বোমা হামলার হুমকি দেওয়া হয়। হুমকি বার্তা পাওয়া মাত্রই তৎপর হয়ে ওঠে পুলিশ, দমকল বাহিনী এবং বিশেষ বোমা নিষ্ক্রিয়কারী দল। হাইকোর্ট চত্বরে শুরু হয় চিরুনি অভিযান। প্রশিক্ষিত কুকুর ও মেটাল ডিটেক্টর দিয়ে আদালতের কোণে কোণে চলে তল্লাশি। আতঙ্ক কিন্তু শুধু হাইকোর্টেই সীমাবদ্ধ ছিল না। দিল্লি দমকল বিভাগ নিশ্চিত করে হাইকোর্টের পাশাপাশি আরও ৫টি অতি গুরুত্বপূর্ণ স্থানে বোমা হামলার হুমকি দেওয়া হয়। এর মধ্যে ছিল জামনগর হাউস, ঝান্ডেওয়ালান ফ্যাক্টরি কমপ্লেক্স, সাকেতের জেলা প্রশাসকের দপ্তর, দিল্লি ক্যান্টনমেন্টের এসডিএম অফিস এবং ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনাল। বিমানবন্দরের মতো স্পর্শকাতর স্থানে এ খবর পৌঁছাতেই পুরো নিরাপত্তা বলয় এক লহমায় দ্বিগুণ করা হয়। জানা যায়, হাইকোর্টে আসা হুমকি বার্তায় দুপুর ২টা ১১ বিস্ফোরণ ঘটানোর কথা বলা হয়েছিল। খবর ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যে প্রতিটি স্থানে পৌঁছে যায় ফায়ার সার্ভিসের একাধিক গাড়ি ও পুলিশ টিম। দিল্লি হাইকোর্টের যুগ্ম সচিব অ্যাডভোকেট কুনাল এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। পুঙ্খানুপুঙ্খ তল্লাশির পর সন্দেহজনক বা বিস্ফোরক কিছু মেলেনি। ফলে প্রাথমিক তদন্তে এই সমস্ত হুমকিকেই ভুয়া বা হোক্স বলে ধারণা করা হচ্ছে। প্রশ্ন উঠছে, কিন্তু কেন এই ভুয়া হুমকি? ১৫ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। দেশের অসংখ্য ভিআইপি ও সাধারণ মানুষ উপস্থিত থাকবেন এই আয়োজনে। আর ঠিক তার আগে তিনি একের পর এক এমন ইমেইল ও ফোন কল পুরো দেশের নিরাপত্তা ব্যবস্থাকে এক প্রকার চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। এর আগেও চলতি মাসের শুরুতে দিল্লির মেয়রের দপ্তরে ঠিক একইভাবে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল, যা পরবর্তীতে ভুয়া প্রমাণিত হয়। কে বা কোন গোষ্ঠী বারবার এভাবে রাজধানী জুড়ে বিভ্রান্তি ও আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে তা খতিয়ে দেখতে ইতিমধ্যে সাইবার সেল ও পুলিশি তদন্ত শুরু হয়েছে। হুমকি ভুয়া হলেও স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে দিল্লির নিরাপত্তায় বিন্দুমাত্র ছাড় দিতে নারাজ প্রশাসন। রাজধানীর আকাশে বাতাসে এখন কড়া নজরদারি।